একজন কোটিপতির মৃত্যু হলো রাস্তায়, তাও আবার খাবারের অভাবে। মোহাম্মদ আবু জাফর চট্টগ্রামের আলকরণ এলাকায় প্রত্যেক নিবাস তার। ভালোবেসে বিয়ে করেন নোয়াখালীর মাঝদি এলাকার মেয়ে রুজিয়া আক্তারকে। ভালোবেসে বিয়ে করার কারণে তার বাবা মা তার স্ত্রীকে মেনে নেয়নি। এক কথায় ভালোবেসে বিয়ে করার কারণে পরিবার পরিজন সবাইকে ছেড়ে বিচ্ছিন্ন হয়ে যায় আবু জাফর। তারপর নিউ মার্কেটে পরিচিত একটা দোকানে সামান্য একটা চাকরি করে কোন রকম দুঃখে কষ্টে সংসার চালাতে থাকেন। একসময় ভাগ্যের অন্বেষণে রিজিকের সন্ধানে আবু জাফর পাড়ি দেয় মরুদ্দেশ কুয়েতে। সেখানে যাওয়ার পর প্রথমে চাকরি, তারপর ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন তিনি। তারপর চট্টগ্রাম শহরের কাজীর দেউরির এলাকায় স্ত্রীর নামে জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করেন। এমনকি সারা জীবনের প্রবাদ জীবনের কষ্টার্জিত সমস্ত টাকা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখেন। তারপর দীর্ঘদিনের প্রবাদ জীবন ইতি টেনে দেশে ফিরে আসেন। তার ব্যবসা আর বাড়ি গাড়ি সকল কিছু মিলিয়ে কয়েক কোটি টাকার সম্পদের মালিক সে। নিজ স্ত্রী এবং 3 সন্তান, 2 ছেলে 1 মেয়েকে নিয়ে সুখের নীড় গড়ে তোলেন আবু জাফর। কাজী দেউরির 2 নং গলি 1616 নং বাড়িটাই ছিল তার। তবে এই সুখ তার কপালে বেশি দিন সয় না। কিছুদিন যাওয়ার পরেই তার স্ত্রীর সাথে প্রতিনিয়ত ঝগড়া লাগতে থাকে। প্রতিদিনই কিছু না কিছু নিয়ে ঝগড়া লাগতো তাদের। একদিন পারিবারিক একটা সমস্যা নিয়ে অনেক বড় একটি ঝগড়া হয়। তারপর তার স্ত্রী তার নামে নারী নির্যাতন মামলা করে বসে। মামলাটা ছিল এমন, আবু জাফর নাকি তাকে যৌতুকের জন্য প্রতিনিয়তই অত্যাচার করে। যেই মানুষটাকে ভালোবেসে আবু জাফর বাবা মা আত্মীয় স্বজন সবকিছু সম্পর্ক ছিন্ন করলো, এমনকি সারা জীবন কষ্টার্জিত টাকা তার অ্যাকাউন্টে জমা রাখলো, সেই মানুষটার থেকে যখন যৌতুকের জন্য মামলা খায় তখন আবু জাফর ভীষণ কষ্ট পায়। ভালোবাসার মানুষটার থেকে এমন আচরণ সহ্য করতে না পেরে সেদিন আবু জাফর আদালতের দেওয়া রায় হাসতে হাসতে মেনে নিয়েছিল। সেদিন হয়তো তার কাছে মনে হয়েছিল এই সংসারের থেকে আমার জেলখানা খুব ভালো। সেদিন সে হাসতে হাসতে জেলে চলে যায়। 4 বছর পর জেলখানা থেকে বের হয়ে আবু জাফর কাজী দেউরির বাড়িতে গিয়ে দেখেন তার কষ্টার্জিত সমস্ত টাকা পয়সা, সমস্ত বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে দিয়ে তার স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে অন্যত্র চলে গেছে। তারপর আবু জাহের রাগে দুঃখে আর ক্ষোভে তার স্ত্রী সন্তানদের কাছে ফিরে যায় না। বেছে নেয় ভবঘুরে জীবন, ঘুরতে থাকে ফকির বেশে এ মাজার ও মাজার। এভাবে চলতে থাকে তার জীবন। গত 9 ডিসেম্বর সোমবার দুপুর 12টার দিকে চট্টগ্রামের লাল দিকের পূর্ব পারে হযরত শাহ আমানত শাহ মাজারের সামনে রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় অচেতন অবস্থায় খুঁজে পাওয়া যায় তাকে। সংবাদ পেয়ে কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর এসআই বাবুল পাল তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে। তারপর সেখানে ডক্টররা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মৃতদেহের পকেট থেকে এনআইডি কার্ড পাওয়া যায়, আর সেই কার্ড থেকে তার ঠিকানা এবং তার জীবন বৃত্তান্ত পাওয়া যায়। এই সমাজে শুধু নারীরাই নির্যাতিত হয় না, এই সমাজে কখনো কখনো পুরুষরাও নির্যাতিত হয়। নারীরা তো নির্যাতিত হলে চিৎকার করে সবাইকে বলতে পারে, কাঁদতে পারে, কিন্তু পুরুষরা কাউকে বলতে পারে না। এই শহরে হাজারো আবু জাফর আছে যাদের কষ্ট কেউ বুঝতে পারে না, আর বললেও বিশ্বাস করবে না। তাদের দুঃখটা তাদের ভিতরেই থেকে যায়, আর তাদের জীবনটা এভাবেই ধুকে ধুকে শেষ হয়ে যায়। হয়তো জেলখানায়, নয়তো রাস্তার পাশে, নয়তো ঘর নামের জেলখানায়।